ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দেয়া বলতেছে, ও বিলাল, জানো জানো যেটা পড়েছো এর অর্থ জানো? তখন বলতেছে, আমি জানি না, যার পড়ি তারাই ভালো জানে। তখন বলতেছে, শুনে নাও, তুমি যেটা পড়েছো তার অর্থ হচ্ছে খানা ছেড়ে দেওয়া। তোমার আজ থেকে আর খানা নাই। তখন হযরত বিলাল ডাক দেয়া বলতেছে, ঠিক আছে, আজ থেকে খানা খাবো না। তার দিলে একটা দেখেন কিসের প্রেম, রাসূলের ভালোবাসা কারে পায়। খানা খাবে না, তাও রাসূলের কালেমা পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবন দিতে রাজি, তাও রাসূলের প্রেম ছাড়তে রাজি নেই। ও আমার বাবা, যখন এই কথা বলেছেন, হযরত বিলালের খানা বন্ধ করে দেওয়া হয়। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে যায়, হযরত বিলালকে খানা দেওয়া হয় না। হযরত বিলাল গুনগুন গুনগুন করে তার এই কালেমার গান গেয়ে যায়। এখন তার কিছু সঙ্গী ভাই ডাক দেয়া বলতেছে, ও বিলাল, আজকে 3 দিন থেকে খানা খাও না, তোমাকে দেখলে মায়া লাগে রে বিলাল, তুমি দাও ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, তুমি উমাইয়ার পথে আসো। তখন হযরত বিলাল ডাক দিয়া বলে, আমার জীবন চলে যাবে রে, তাও আমি ওই রাসূলের ভালোবাসা ছাড়বো না, আল্লাহর প্রেম ছাড়বো না। এখন দেখেন, 3 দিন কাল দিলেন, হযরত বিলালকে অফার দেওয়া হলো। কি দেওয়া হলো? অফার দেওয়া হলো। কেমন অফার? বলতেছে, তোমার জন্য অফার থাকলো, তুমি যদি ওই কালেমাটাকে ছেড়ে দাও তাহলে তোমাকে খাস কামলার মধ্যে জায়গা দেব, তোমাকে একটা সুন্দর জায়গার মধ্যে জায়গা দিব। তখন হযরত বিলাল ডাক দেয়া বলে, ও মাইয়া, আমি তোর দাস হইতে পারি, কিন্তু আমার মালিক তুমি না। আল্লাহু আকবার। তখন দেখেন বলতেছে এইভাবে, বিলাল আল্লাহ নিয়ে আসবে না, কি করতে হবে? একটা চাবুক নিয়ে আসো, হযরত বিলালকে 100 চাবুকের আঘাত করো। দেখো হযরত বিলাল ওই কালেমা ছাড়ে কি না ছাড়ে। হযরত বিলালকে ওই ফাঁকা জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো। ফাঁকা জায়গার মধ্যে নিয়ে যাইয়া হাতের মধ্যে রশি লাগাইয়া রে, ওই পিঠের মধ্যে 100টা চাবুকের আঘাত করে, যখন একটা চাবুকের আঘাত করে ওই চাবুকের সঙ্গে গায়ের চামড়া গুলো উঠে আসে। হযরত বিলাল ডাক দিয়ে বলে, আহাদ আহাদ বলে কাঁদে। তবু রাসূলের ভালোবাসা, আল্লাহর প্রেম ছাড়ে নাই। ও আমার বাবা, শুনে নাও, যখন হযরত বিলাল যখন 100 চাবুকের আঘাত করা হলো, 100 চাবুকের আঘাত করার পর এখন বলতেছে, বিলালকে ডাক দাও দেখি কালিমা ছাড়ছে কি ছাড়ে নাই। এখন ডাক দিয়া দেখতেছে হযরত বিলাল কালিমা ছাড়ে নাই, ছাড়ে নাই। বলতেছে, এভাবেও হবে না, এক কাজ করো, হাতের মধ্যে পায় নয় থাকবে। তৃতীয় মেহমানের আগমন। আমার বাবা, মেহমান চলে এসেছেন, আমি বেশি দূর বাড়াবো না, শুনে নাও, শুনে নাও। হযরত বিলালের খেলা দেখো রে, প্রেমের খেলা কারে কয় একটা বার দেখো না। হযরত বিলাল জীবন দিতে রাজি হয়ে গেছে। বলতেছে, আর দেরি নয়, আর দেরি নয়। হযরত বিলালের হাতের মধ্যে রশি লাগাও, পায়ের মধ্যে রশি লাগাও, আর একটা তেজি ঘোড়া নিয়ে আসো। ঘোড়া নিয়ে আসিয়া হযরত বিলালকে ওই তেজি ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দাও, আর আমার এলাকাটা দৌড়ায় নিয়ে বেড়াও। তখন হযরত বিলালকে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া তেজি ঘোড়ার পায়ের সঙ্গে বান্ধন দিয়া ওই এলাকাটা ঘুরে রে, যত জোরে ওই ঘোড়াটা দৌড়ায়, হযরত বিলালের গায়ের চামড়া গুলো ছিঁড়ে যায়। আমার বাবারা,
মেহমান চলে এসেছে, ছোটতে বড় ভাই এসে গেছে। আমি আর কথা বাড়াবো না, যেটুকু কথা বললাম এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। আর যেটুকু কথা বলতে পারলাম এর মধ্যে আমল করবেন ও আমার বাবারা। আর যেটুকু বাকি রাখলাম আল্লাহ যদি বাঁচায় রাখে সামনেবার যদি আসতে পারি আপনার খেদমতে এটুকু আরজ করে যাব। ও আমার বাবারা, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের খুঁটি হিসাবে থাকতে পারি। আমার বক্তব্য আমি এখানে সমাপ্তি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি